সান্ডার তেল ডান্ডায় মাইকা ডান্ডা করছে যারা সাঙ্গা তাদের কাছে মাইয়ারা হইতে আসে ঠান্ডা। আমি ডায়লগটা আবার বলতেছি, আপনারা ভালো করে শোনেন। হ্যাঁ, সান্ডার তেল ডান্ডায় মাইকা ডান্ডা করছে সাঙ্গা, তাই তো মাইয়ারা তাদের কাছে হইতে আসে ঠান্ডা। তো ভাই আজকে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঢুকাই যাইতেছে না, কি কারণে জানেন? এই সান্ডার লাইগাম। তো সান্ডা হচ্ছে একটা মরুভূমি প্রাণী। এগুলো মনে করেন মধ্যপ্রাচ্যে, যেমন মনে করেন সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, মরুভূমি যেসব রাষ্ট্র রয়েছে ওই সব রাষ্ট্রে এই প্রাণীটা বেশি পরিমাণে দেখা যায়। তো আমাদের দেশে এই প্রাণীটাকে সান্ডা বলে। ওকে, সান্ডা বলে অনেকেই চিহ্নিত করে বা চিনে থাকে। আর এটা একটি এক প্রকার মনে করেন যে দুটো প্রাণী সেটা সারমর্ম রয়েছে, যেমন টিকটিকির মতোই, কিন্তু টিকটিকির ছোটো, কিন্তু এই সান্ডার সাইজটা একটু অনেক বড়। আর এদিকে আবার গুই সাপ যে রয়েছে, গুই সাপ আবার মনে করেন যে ওরকমটা কিছুটা। ওকে, তো গুই সাপ তো ধরা যায় না, খাওয়া যায় না, কিন্তু সান্ডারে ধরাও যায়, খাওয়া যায়, ওরা কোলে কোলে লয়ে নাচাও যায়। তো দেখতেছে অনেকে নাচানাচি করে ভিডিও বানাচ্ছে, রিলস মিমস চলছে। তো চলছে সোশ্যাল মিডিয়ায়, ভাই ঢুকাই যাইতেছে না, এই জ্বালা জড়ত নাই, কি করতাম আমি, কই যে জামু, বাঁচতেছি না, জীবনটা আবার টেনা মেনা করে লাগছে এই সান্ডায়। ওকে, তো এটার উৎপত্তিটা হলো কোথা থেকে? এই উৎপত্তিটা হয়েছে এই যে বর্তমান যে ট্রেন্ড যে রয়েছে সান্ডাকে কেন্দ্র করে, এই ঘটনাটা আবিষ্কৃত মানে করেন যে উৎপত্তিটা হয়েছে প্রবাসীরা সান্ডা ধরতেছে মরুভূমিতে। তো এই মরুভূমিতে সান্ডা ধরার সময় তারা মনে করে যে ভিডিও শ্যুট করছে যে কপিলের পোলা এই সান্ডা খাইবো, সান্ডা না ধরলে আমার চাকরি থাকবো না, এই সান্ডারে আমার ধরাই লাগবে। ওকে, কপিল মনে হচ্ছে আর একটি মনে করেন যে মধ্যপ্রাচ্যের ভাষায়, এই ভাষার অর্থ হচ্ছে মালিক। ওকে, এই মালিকে আমার কাছে সান্ডা চাইছে, সান্ডা না দিলে আমার চাকরি থাকবো না। আবার মনে করে যে দেশের থেকে যারা যাইতেছে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানে, ওকে, তারা আবার বলতে ঠান্ডা লয়া যাইতে লাগবো, ঠান্ডা না লয়া গেলে আমার দেশে আর ঢুকতে দেবো না। তো এই এটাকে কেন্দ্র করে আমাদের দেশেও বেশ কিছু ব্যক্তিগণ সান্ডা ধরতেছে, কেউ সান্ডা দিয়ে বিরিয়ানি পাকায় খাইতেছে, কেউ টেহারি, কেউ কাচ্চি, কেউ বোরহানি। আর বোরহানি আবার ঠান্ডা দিয়ে খায়, হ্যাঁ, মনে করেন সান্ডা খাওয়ার পরে বোরহানি খাওয়ান যায়। ওকে, তো এইরকম কেন্দ্র করে এটা মনে করেন যে উৎপত্তিতে ঘটে, শুরুটা হয়, এখন পর্যন্ত চলছে। তো চলছে, ঠা মারার ভাই নাম নাই, মানে কি বলবো। তো এটা আর একটা বিষয় রয়েছে, অনেক সময় ধরে চলে এসেছিল যে এই সান্ডার যে তেল রয়েছে, এই সান্ডার তেল নাকি কি কয় পুরুষত্বে লাগালে নাকি যৌন শক্তি বাইরে যায়। ওকে, তো এটার কোনো বৈজ্ঞানিক কোনো নাই, প্রমাণ নাই, মানে বৈজ্ঞানিকভাবে এটা আর কি প্রমাণিত না যে সান্ডার তেল ডান্ডা মানে যৌনাঙ্গে লাগালে যে যৌন শক্তি বৃদ্ধি পায়, এটার কিন্তু বৈজ্ঞানিক কোনো প্রমাণ নাই, মানে কোনো প্রমাণ নাই। তবে মানুষজনে মনে করে যে হ্যাঁ, এই সান্ডার তেল ডান্ডায় মাখাইলে ডান্ডা একদম চাঙ্গা হয়ে যাইব, তারপরে মাইয়ারা ঠান্ডা হওয়ার গাইব। তো এটাকে প্রেক্ষাপটে আমি এই ডায়লগটা আর কি নিজের থেকে বানাই রাখছি। ওকে, তো এই যে সোশ্যাল মিডিয়ায়, আমি জানি এটা আপনিও জানেন, অবগত এই বিষয়ে রয়েছেন, যে কোনো বিষয়, যে কোনো বিষয় হোক, সে যে কোনো বিষয় হোক, যে কোনো বিষয় হোক, যখন আসে তখন পুরো সোশ্যাল মিডিয়া একদম গরম করে লাই। ওকে, আর যখন যায় তখন ওর নাম আর গন্ধ কিছু নেই। এর আগে কত কি আসলো, কত কি আসলো, এরকম ট্রেন্ড নিয়ে থাকলো বেশ কিছু সময়, পরে যখন গেছে তো গেছে, আওয়ার আর নাম নাই। ঠিক এরকম এই যে ঠান্ডা নিয়ে যে বর্তমানে এই কত পরিমাণে মাতামাতি উন্মাদনা চলতেছে, এটা কিন্তু কয়েকদিন পর থেমে যাবে। তখন কিন্তু নতুন আর একটা ইস্যু আসবে, ওই ইস্যুটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া আবার নতুন করে গরম হবে, আবার মনে করেন যে একদম উলট পালট করে লাগবে। ওকে, এই বিষয়ে আমি অবগত রয়েছি, আপনিও অবগত রয়েছেন। তো এইরকম প্রত্যেকটা বিষয় যখন, প্রত্যেকটা বিষয়ের উপর যখন ট্রেন্ড শুরু হবে, সেই ট্রেন্ডটা কী কারণে আসলো, কোথা থেকে আসলো, এর যে যা যাবতীয় বিষয়বস্তু রয়েছে সম্পূর্ণ কিছু সুন্দর করে, এই যে আমাদের স্ক্রিপ্ট রয়েছে খাতা, স্ক্রিপ্ট খাতা, স্ক্রিপ্ট করে সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরবো। আর এসব বিষয়বস্তু জানার জন্য আপনাদের কি করতে হবে? আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওটাতে লাইক দিতে হবে, এবং ভিডিওটা শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি, শেয়ার করতে হবে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হামটা, এটা সেটা, কাকার ম্যাঙ্গার সাথে অনেক বড় লেওয়ার মাথা, যার কাছে পারেন তার কাছে। ওকে, তারাও যেন এই বিষয়টা নিয়ে জানতে পারে। ওকে, আর এই যে সানডাকে কেন্দ্র করে যে এত পরিমাণে উন্মাদনা, এত পরিমাণে মাতামাতি, এত পরিমাণে নাচানাচি, এই যে মিমস হচ্ছে, রিলস হচ্ছে, টিকটক, লাইকি, ফেসবুক, ইভেন ইউটিউবেও সব থেকে বেশি এই যে কোনো বিষয়বস্তু আর শুরু হয় ফেসবুকের মাধ্যমে, গুজব বিষয়বস্তু যেটা রয়েছে আর কি, মনে করুন যে ফেসবুকের থেকে শুরু হয়। আর ইউটিউবে কিন্তু এই জিনিসটা একটু কম। ওকে, ইউটিউবে একটু কম, ইউটিউবে জেনুয়েল বিষয়গুলো, বিষয়বস্তুগুলো অরিজিনাল, ওকে, ভালো ভালো বিষয়বস্তুগুলো বেশি চলে। তবে তারপরেও
এইরকম আবেজে বাজে ভোগীযোগী একটু একটু আয়া পড়ে। এই বিষয়ে আপনিও অবগত রয়েছেন, আমিও অবগত রয়েছি। তো আমি আর বেশি কিছু না বলি, এই সানটাকে কেন্দ্র করে আপনার কি মতামত? অবশ্যই সানটা কি এখন পর্যন্ত আপনার খাওয়া হয়েছে? আমার ভাই খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু বাজেট স্বল্পতার কারণে খাইতে পারি নাই। আর এটা ধর্মীয় দৃষ্টিতে খাওয়া এটা হারাম না, কিন্তু এটা আবার মনে করেন যে হালালও সুস্পষ্টভাবে বলা হয়নি। হ্যাঁ, তবে অন্যরা নবী রাসূলের সময়ে তার সাহাবীগণ যে রয়েছে ওনারা খাইতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিষেধও করেন নাই যে তোমরা খায়ও না। তবে অন্যদের খাইতে নিষেধ না করলেও নবীজি আবার নিজেও খায় নাই। তো এই বিষয়বস্তু কেন্দ্র করে চলতেছে। ওকে, তো সান্দার বিরিয়ানি যদি ভাই কেউ পারেন আমার একটু খাওয়াই দিয়েন। ওকে, খাওয়ার ইচ্ছা আছে, বাজেট স্বল্পতার কারণে খাইতে পারি না, গরিব লোক ভাই, দুঃখ কষ্ট কার কাছে শোনাই। তো এই হলো ওভারঅল এই বিষয়টা নিয়ে আমার মতামত। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।